হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টেপিং স্টোন। আমি তন্ময় বিশ্বাস। আজ ম্যাথ যে ক্লাসটা নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের এই চ্যাপ্টারে সমস্ত অঙ্কগুলো এমনভাবে শিখব, তার বেসিক এবং অবশ্যই তার শর্টকাট ট্রিক আমরা শিখব। শর্টকাট ট্রিকগুলো এমনভাবেই সেই ট্রিকগুলোই আমরা শিখব যেগুলো আমরা যে কোনো অঙ্ক এই চ্যাপ্টার থেকে পরীক্ষার হলে খুব ভালোভাবে নামিয়ে আসতে পারবো। তো চলো আমরা শুরু করি সময় এবং কার্য টাইম অ্যান্ড ওয়ার্কের আজকের চ্যাপ্টারের অঙ্ক। তো প্রথম অঙ্কটা কি বলছে? রাম একা একটি কাজ 30 দিনে এবং শ্যাম ওই একই কাজ 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে রাম কাজ করছে কত দিনে? রাম 20 দিনে কাজ করছে। শ্যাম কাজ করছে কত দিনে? শ্যাম করছে 30 দিন। আমি প্রথমে এটার যে বেসিক পদ্ধতি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখি বিভিন্নভাবে, আমরা ক্লাস 9-10 যে চ্যাপ্টারগুলোতে শিখে এসেছি, সেই নিয়মটাকে একবার বেসিক হিসাবে দেখাবো এবং তারপর প্রপার শর্টকাট ওয়ে সেটাকে শিখবো এবং সেখান থেকে আমরা শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করতে শুরু করব। তাহলে রাম 20 দিনে কাজটা করে, আমরা ধরে নেব সমগ্র কাজটি মোট কাজ 1 অংশ কাজ। তাহলে 1 অংশ যদি কাজ হয় তাহলে রাম 20 দিনে কত অংশ কাজ করতে পারে? 1 অংশ কাজ করতে পারে। অনুরূপভাবে শ্যামও কিন্তু 30 দিনে ওই 1 অংশ কাজই করতে পারে। তাহলে এটা বলতে পারি, রাম যদি 20 দিনে 1 অংশ কাজ করতে পারে, এক দিনে 1-এর 20 অংশ করে কাজ করতে পারবে। রাম একদিনে কাজ করবে 1-এর 20 অংশ কাজ। ঠিক একইভাবে শ্যাম 30 দিনে যদি 1 অংশ কাজ করে, শ্যাম একদিনে 1-এর 30 অংশ কাজ করবে। এটা কিন্তু বলছি বেসিক পদ্ধতিতে আমরা কিভাবে করব। তাহলে একটা জিনিস কিন্তু প্রশ্নে বলেছে, কি বলছে? যে যদি ওরা একই সাথে কাজটা করে, একসাথে কাজটা করে তাহলে কি হবে? তাহলে এক দিন মানে এই 1-এর 20 অংশ রামের কাজ এবং 1-এর 30 অংশ শ্যামের কাজ, এটা কিন্তু একদিনে দুজনে মিলিয়ে মিলিতভাবে কাজটা করবে। তাহলে মিলিতভাবে কাজ করার অর্থ হচ্ছে 1-এর 20 আর 1-এর 30 কে যোগ করতে হবে। তাহলে 1-এর 20 আর 1-এর 30 যোগ করলে আমরা 20 এবং 30-এর লসাগু করতে হবে। লসাগু করলে আমরা লসাগু নিশ্চয়ই তোমরা সবাই জানো, তো লসাগু নিয়ে আমি পরে আলোচনা করব অবশ্যই। 20 আর 30-এর লসাগু করলে হয় 60। 3 20 60, 30 মানে 3 20, 20 ইন্টু 3 করলে 60 হচ্ছে, 30 ইন্টু 2 করলে 60 হচ্ছে। তাহলে কি পেলাম না 5/60। এটাকে কাটাকাটি করলে 1-এর 12। তাহলে কি পেলাম? 1-এর 12 অংশ কাজ রাম এবং শ্যাম মিলিতভাবে করছে। কতদিনে করছে? 1-এর 12 অংশ কাজ করতে রাম এবং শ্যামের কদিন লাগছে? 1 দিন লাগছে। তাহলে সমগ্র কাজটা আমরা ধরেছিলাম কত অংশ কাজ? 1 অংশ কাজ। 1 অংশ কাজ করতে 1 ইন্টু এটা উল্টে গিয়ে 12/1, মানে 12 দিন সময় লাগবে। 12 দিন সময় লাগবে। আশা করছি এই বেসিক নিয়ম যে সমগ্র কাজটা আমরা ধরবো 1 অংশ এবং সেখান থেকে আমরা কিন্তু অঙ্ক সলভ করতে পারবো। এটা বুঝতে পেরেছো? তো আমরা এবার থেকে চেষ্টা করব এই নিয়মটাকে বুঝে নিলাম, কিন্তু পরীক্ষার হলে এটাকে অ্যাপ্লাই না করার। তো আমরা যে নিয়মটা অ্যাপ্লাই করে অঙ্কটি করব, শর্টকাট রুলস, চলো এবার সেটা দেখি। অঙ্কটা যখন আমরা করব পরীক্ষার হলে সেটা কিভাবে করব না, রাম আর শ্যাম, রাম 20 দিনে কাজটা করতে পারে, শ্যাম কত দিনে কাজটা করতে পারে? 30 দিনে কাজ করতে পারে। আমরা এই 20 আর 30-এর লসাগু করব। 20 আর 30-এর লসাগু কিভাবে করতে হয় আমি একটু আগে বললাম, যে এটা লসাগুর নিয়মটা আমি অবশ্যই তোমাদেরকে আরো ভালোভাবে বলার চেষ্টা করব। তো 20 আর 30-এর লসাগু করলে হয় 60। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, রাম এবং শ্যামকে 60 ইউনিট কাজ করতে হবে। 60 ইউনিট কাজ করতে হবে। এটা কিন্তু আমরা এই লসাগু করে এই নিয়মটা আমরা এখান থেকে বের করতে পারব। তাহলে 20 দিনে কাজ করছে রাম
যাকে শেষ করতে হবে 60 ইউনিট, তার মানে অবশ্যই প্রত্যেক দিন রামকে 3 × 20 মানে 3 ইউনিট করে কাজ করতে হয়েছে। 3 ইউনিট করে কাজ করতে হয়েছে, কার করতে হয়েছে? রামকে করতে হয়েছে। তবেই এক দিন যদি 3 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে রাম কিন্তু 20 দিনে 60 ইউনিট কাজ কমপ্লিট করতে পারবে। তাহলে একই রকম ভাবে 30 ইউনিট 30 দিনে কাজটা করছে, 60 ইউনিট কাজ শ্যাম করছে, তারপরে এক দিনে কত ইউনিট কাজ করবে? 2 ইউনিট করে কাজ করবে। এবার বলছে যে দুজনে একসাথে কাজটা করবে। একটা কথা কিন্তু আমি বলছি, একটা অঙ্ক যদি সঠিকভাবে তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু যে কোনো অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে। তো এটা ভালো করে মন দিয়ে বুঝে নাও। আমি অন্য অঙ্কের ক্ষেত্রে এতটা সময় হয়তো নেব না। তাহলে একদিনে রাম 3 ইউনিট কাজ করতে পারে, শ্যাম করতে পারে 2 ইউনিট। তারা তো একসাথে কাজটা করছে, তার মানে 3 ইউনিট এবং 2 ইউনিট, এই দুটো কাজ 3 ইউনিট এবং 2 ইউনিট, মোট কত ইউনিট হলো? 5 ইউনিট। 5 ইউনিট কাজ কখন হবে? না যখন রাম এবং শ্যাম একদিন একসাথে কাজ করবে। তাহলে এক দিনে কত ইউনিট করে কাজ বেরিয়ে গেল? 5 ইউনিট কাজ। মোট কত ইউনিট কাজ করতে হবে? 60 ইউনিট কাজ করতে হবে। তার মানে 60 ভাগ 5, 5 12 60। তাহলে কতদিন সময় লাগবে? 12 দিন সময় লাগবে, যদি ওরা দুজনে একসাথে কাজটা করতে শুরু করে। আশা করছি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো, এবং এই নিয়মটা অ্যাপ্লাই করেই তোমরা কিন্তু সময় কার্যের এই প্যাটার্নের সমস্ত অঙ্ক করতে পারবে। তো চলো আমরা এবার কিন্তু আর বেসিক নিয়ম না দেখে কিভাবে আমরা শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে সমস্ত অঙ্ক করতে পারবো সেটা চেষ্টা করি। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। কোনো কাজ পৃথকভাবে করলে এ, বি ও সি এর 12 দিন, 15 দিন ও 10 দিন লাগে, তারা একসাথে কাজটি করলে কত দিনে শেষ হবে? তো ভিউয়ার্স, এটাও কিন্তু একই রকমেরই অঙ্ক। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? না এখানে এ 12 দিনে কাজ করছে, বি 15 দিনে কাজ করছে এবং সি 10 দিনে কাজ করছে। তো আমরা ট্রিক অ্যাপ্লাই করব সহজে। কি রকম? না এ বি সি, এ বি সি। এ কতদিন সময় লাগছে? 12 দিন। বি এ কতদিন সময় লাগছে? 15 দিন। সি এ কতদিন সময় লাগছে? 10 দিন। তো আমরা 12, 15, 10 লসাগু করব। লসাগু করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 60। তাহলে 60, এই 60 ইউনিট কাজ আমি এটা বুঝতে পারলাম, এটাই হচ্ছে মোট কাজ। তাহলে মোট কত ইউনিট কাজ করতে হবে? 60 ইউনিট কাজ, যেখানে 12 দিন সময় লাগছে এর। তাহলে 12 দিনে যদি 60 ইউনিট কাজ করতে পারি, তাহলে এক দিনে 5 × 12, 5 12 60, মানে প্রত্যেক দিন ও 5 ইউনিট করে কাজ করতে পারছে। এবার বি এর 15 দিন সময় লাগছে, তাহলে 4 15 60। বি এর ক্ষেত্রে কত ইউনিট কাজ করতে হবে? প্রত্যেক দিন 4 ইউনিট করে কাজ করতে হবে। সি এর ক্ষেত্রে কি করতে হবে? সি 10 দিনে কাজটা করছে, তাহলে সি যদি 60 ইউনিট কাজ টোটালটা শেষ করে, তাহলে প্রত্যেক দিন ওকে 6 ইউনিট করে কাজ করতে হবে। এবার বলছে যে এ বি সি তিনজনে কিন্তু একসাথে কাজটা করছে। তাহলে ভিউয়ার্স, আমরা এটা বুঝতে পারবো যে একসাথে কাজ মানে অবশ্যই এই ইউনিটটা যোগ হবে। তাহলে 6 আর 4 10 আর 5 15। প্রত্যেক দিন যদি তারা একসাথে কাজ করে, তাহলে তারা কিন্তু 15 ইউনিট কাজ করতে পারবে। তাহলে আমাকে টোটাল কাজ কতটা করতে হবে? 60 ইউনিট কাজ করতে হবে। 60 ইউনিট কাজ করতে পার ডে কত ইউনিট করতে পারছে? 15 ইউনিট করতে পারছে। তাহলে 60/15 মানে 4 15 60, 4 15 60, তাহলে 4 দিন সময় লাগবে। তাহলে কিন্তু আমরা অঙ্কটা এই ট্রিক এবং এই পদ্ধতি অ্যাপ্লাই করব, এবং এইভাবেই কিন্তু আমরা সমস্ত অঙ্ক সলভ করব। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। রমেশ ও সুধীর
একটি কাজ যথাক্রমে 16 দিনে ও 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 6 দিন আগে সুধীর চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে কি বলছে অঙ্কটিতে, যে রমেশ 16 দিনে কাজটি করতে পারে, সুধীর করতে পারে 24 দিনে। তো আমরা সঙ্গে সঙ্গেই আমাদের সেই ট্রিক আমরা অ্যাপ্লাই করলাম, 16 আর 24। তাহলে 16 দিনে আর 24 দিনে যদি কাজ করতে পারে, তো লসাগু করলে কত হয় না, লসাগু করলে 48 হয়। তাহলে 16 দিনে কাজ করছে মানে এক এক দিনে 3 ইউনিট, 3 16 48, 3 ইউনিট কাজ করতে হবে এক এক দিনে। কাকে করতে হবে? রমেশকে করতে হবে। 24 দিনে শেষ করতে 48 ইউনিট, তার মানে 2 ইউনিট করে কাজ করতে হবে সুধীরকে করতে হবে। বলছে 6 দিন আগে সুধীর চলে যায়। 6 দিন আগে কাজ শেষ হওয়ার 6 দিন আগে সুধীর চলে যায়। তার মানে শেষের যে 6 দিন, কাজ শেষ হওয়ার যে শেষের 6 দিন, এই 6 দিন কিন্তু কাজ করতে হয়েছে কাকে? রমেশকে কাজ করতে হয়েছে। তাহলে রমেশ এক এক দিনে কত ইউনিট কাজ করে? এক এক দিনে 3 ইউনিট করে কাজ করে। শেষ 6 দিন কত ইউনিট কাজ করবে না, 6 × 3 মানে 3 6 18 ইউনিট কাজ করবে। 18 ইউনিট কাজ করবে। কে কাজ করবে না, রমেশ কাজ করবে। এই কাজটা কিন্তু সুধীরের কোনো অংশ নেই। তাহলে 18 ইউনিট কাজ, মোট কাজ কত ইউনিট? 48 ইউনিট। তার থেকে 18 ইউনিট কাজ কিন্তু করবে কে? রমেশ। তার মানে 5 চলে যাচ্ছে। 30 ইউনিট কাজ, যে কাজটা সুধীর এবং রমেশ এবং সুধীর দুজনে মিলিতভাবে কিন্তু 30 ইউনিট কাজ করেছে। তাহলে আমরা এবার কি পেলাম না, 30 ইউনিট কাজ করেছে রমেশ এবং সুধীর। দেখি, রমেশ একদিনে যদি 3 ইউনিট কাজ করতে পারে, সুধীর যদি 2 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে ওরা মিলিতভাবে 3 আর 2 মানে 5 ইউনিট কাজ করতে পারবে। মিলিতভাবে যদি ওরা কাজ করে তাহলে ওরা 5 ইউনিট কাজ করতে পারবে। এবং 30 ইউনিট কাজ যেটা বাকি ছিল এই জায়গায়, এখানে বাকি ছিল 30 ইউনিট কাজ, সেই কাজটা এক এক দিনে 5 ইউনিট করে যদি হয়, তার মানে 30 ইউনিট 30/5, 5 6 30, 6 দিন সময় লাগবে। দুজন যদি কাজটি এই পর্যন্ত কাজটি ওরা দুজনে মিলিতভাবে কাজটি করে, তাহলে 6 দিন করবে। এবং শেষ 6 দিন কাজ করবে কে না, সুধীর চলে যাচ্ছে। তাহলে রমেশকে করতে হবে। তাহলে রমেশ শেষ 6 দিনই করবে। 3 6 18 ইউনিট। এই 18 ইউনিট কাজটা সম্পূর্ণরূপে রমেশ করেছে। বাকি যে 30 ইউনিট কাজ, সেটা 6 দিনে মিলিতভাবে 5 ইউনিট করে এক এক দিনে মিলিতভাবে করেছে 6 দিনে। মানে যদি বলে মোট কাজ শেষ হলো কত দিনে, তাহলে 6 আর এই 6 মোট শেষ হলো 6 + 6 12 দিনে। যদি বলে যে তারা দুজন মিলিতভাবে কতদিন কাজ করেছে, তাহলে তখন হবে 6। পরীক্ষায় যেমন ভাবে তোমাকে উত্তর চাইবে, তোমাকে সেইভাবে অঙ্কটা করতে হবে। চলো আমরা পরের অঙ্ক শুরু করি। বাপ্পা, বুবাই ও বাবাই একটি কাজ পৃথকভাবে 12 দিন, 15 দিন ও 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 2 দিন পর বাপ্পা চলে যায়। তার 2 দিন পর বুবাই চলে যায়। বাকি কাজ বাবাই একা কত দিনে শেষ করবে? দেখতে পেলাম না, বাপ্পা 12 দিনে কাজ করতে পারে, বুবাই 15 দিনে করতে পারে, বাবাই 10 দিনে করতে পারে। সঙ্গে সঙ্গে আমরা ডায়াগ্রাম তৈরি করে পেলাম। 12 15 আর 10 লসাগু করলে কত হবে? লসাগু করলে 60 ইউনিট হচ্ছে টোটাল কাজ, মোট কাজ। তাহলে 5 12 60, 4 15 60, 6 10 60। তাহলে এক এক দিনে বাপ্পা কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট। বুবাই কত ইউনিট কাজ করছে? 4 ইউনিট। আর বাবাই কত ইউনিট কাজ করছে? 6 ইউনিট। তাহলে এরা তিনজন যদি একসাথে কাজটা শুরু করে, তাহলে 6 আর 4 10 আর 5 15, এক এক দিনে কত ইউনিট করে কাজ করতে পারবে? 15 ইউনিট করে কাজ করতে পারবে। একসাথে কাজটা করবে 5 4 6, তাহলে কত ইউনিট কাজ করতে পারবে? 15 ইউনিট কাজ করতে পারবে।
এই 15 ইউনিট কাজ করার একদিনে করার 15 ইউনিট কাজ করতে পারবে ওরা একদিনে, তাহলে দুদিন কাজ করে বাপ্পা চলে যাবে, এ চলে যাবে, থাকবে না। তার মানে 15 ইন্টু 2, 15 2 30 ইউনিট কাজ কিন্তু বাপ্পা থাকাকালীন হয়ে যাবে, বাপ্পা এবার চলে গেল। তাহলে 60 ইউনিট হচ্ছে মোট কাজ, সেখান থেকে 30 ইউনিট চলে গেলে আর 30 ইউনিট কাজ কিন্তু বাকি থাকে। এই 30 ইউনিট কাজ এবার কিন্তু করবে বুবাই আর বাবাই। 30 ইউনিট কাজ করতে যদি ওরা দুজনে থাকে তাহলে দুজনে হচ্ছে 4 ইউনিট আর 6 ইউনিট, এক এক দিনে ওরা 4 ইউনিট আর 6 ইউনিট, মানে 4 আর 6 যোগ করলে কত ইউনিট কাজ করতে পারবে? 10 ইউনিট কাজ করতে পারবে। কিন্তু এখানে অঙ্কটা টুইস্ট, এই 10 ইউনিট করে কাজ করতে পারবে বুবাই আর বাবাই, কিন্তু দুদিন কাজ করে বুবাই চলে যাবে, মানে এ আর থাকবে না। তাহলে 10 ইউনিট যদি কাজ করে দুদিনে 10 ইন্টু 2 মানে 20 ইউনিট কাজ করবে। 20 ইউনিট কাজ করবে, 20 ইউনিট কাজ কে করবে? না বুবাই আর বাবাই। 20 ইউনিট, মোট বাকি ছিল 30 ইউনিট কাজ, তার থেকে 20 ইউনিট কাজ করে দিয়ে বুবাই চলে যাবে। তার মানে 30 এর থেকে 20 বাদ দিলে হাতে থাকবে 10 ইউনিট কাজ। এই 10 ইউনিট কাজ শেষ করতে হবে বাবাইকে, ঠিক কিনা? তাহলে এই 10 ইউনিট কাজ করবে কে করবে? বাবাই করবে। বাবাই এক এক দিনে কাজ করতে পারে 6 ইউনিট, ওকে করতে হবে 10 ইউনিট, মানে 10/6। 10/6 মানে 5, 5 2 6, 5/3 মানে 1/2 দিন বাবাইয়ের সময় লাগবে। এই সময়টা কিন্তু লাস্ট বাবাইকে করতে হবে। বোঝা গেল? এই অঙ্কটা একটু যদি কঠিন আসে অঙ্ক, তাহলে কিন্তু এরকম তিনটে দিয়ে আলাদা আলাদা ভাবে তোমাকে করতে হতে পারে, এবং সেটা তুমি এই ইউনিট ডিজিট দিয়ে ইউনিট এক এক দিনে কত ইউনিট করবে, কত ইউনিট করে দিয়ে চলে যাচ্ছে, সেইভাবে অঙ্কটি করতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি তোমরা এই টপিকের উপরে সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই প্যাটার্নটাই তোমরা ফলো করবে, এবং এই প্যাটার্ন ফলো করলে তোমরা যে কোনো পরীক্ষায় এই প্যাটার্নের উপরে যা অঙ্ক আসবে সহজে অঙ্ক করতে পারবে। পরীক্ষায় ফুল মার্কস কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে পাবেই। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।